আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষটা খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। কিসের বাহাদুরি দেখাচ্ছে বান্দা? খলাকাল ইনসানা মিন সালসাল, আমি তোদেরকে পোড়া মাটি পানি মিশ্রিত করে বানিয়েছি। আল্লাহ শোনেন কি বলে সূরা রহমানের মধ্যে, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। তাই না? জান বারাকাল্লাহু ফিক। বলবো আপনার কথা ঢাকায় মারহাবা বলেন। অজি সাহেব খুব ভালো মানুষ, ওনাকে আপনারা সহযোগিতা করবেন। উনি একার দ্বারা কোনো কিছু সম্ভব না আপনাদের এই থানাটাকে সুন্দর করার। ওনার পাশে আপনারা থাকবেন ইনশাআল্লাহ বলেন। খুব ভালো মানুষ। সবাই আমার দিকে তাকান। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। আমার দিক তাকান। ওসিরিতে দেখতে পারবেন আপনি কালকে আমারে দেখতে পারবেন না? চান দদিক চানকে কালকে ইচ্ছে করে থানায় যে দেখতে পারবেন। কথা ঠিক না বেটি? তবে শোনেন, এই 1-1.5 মাস আগে দেখছেন না ফেসবুকে আমার গাড়িটা ভাঙছিল? হ্যাঁ, যে বেয়াদবগুলো ভাঙছিল আমি ওসি সাহেবকে ধন্যবাদ জানাই, সিরাজগঞ্জের ওসিকে। আসলে আমি জানতাম পাগল থাকে পাব নাই, কিন্তু সিরাজগঞ্জে পাগল আছে ছাগল এটা আমি জানতাম না। মাহফিল শেষ করলাম, কমিটির লোক কিছু ইন্ধন দিয়া, মাজার কিছু পূজারি আছিল, অন্ধকারের মধ্যে আমার গাড়িটা ইটা দিয়ে পিটে ভাবছে। এটা কি মানুষের কাজ? কমিটির বাইরে কি গো? তোমার সাথে আমার শত্রুমি থাকতে পারে, মন মালিমে থাকতে পারে, ওজের পরে আমার সাথে বসো। দুইটা পাগল ছাগল লাগাই দিছে, গাড়িটার ভাঙ গেলেছে। কিন্তু সিরাজগঞ্জের ওসি সাহেবকে আমি যতদিন বাঁচবো দোয়া করি, বেচারা রাতারাতের ভিতর ধরে লিয়েছে কমিটি। আলহামদুলিল্লাহ বলেন। কমিটির সভাপতিরা এমন বাটাম দিছে অফিসের মধ্যে ফেলাইয়া, মারে তুলে বকা দিয়ে টাকা দে। গাড়ি কি হুজুরের নাকি? গাড়ি হলো সরকারের। কথা ঠিক না বলি? প্রতি বছর 50,000 টাকা হুজুর ট্যাক্স দেয় সরকারে, ওই টাকায় আমার বেতন হয়। কাগজ হুজুরের নামে থাকলে হুজুরের গাড়ি টাকা দেওয়াটা, বাংলাদেশের সব গাড়ি সরকারের। এটা সরকারের গায়ে হাত দিছিস তুই, প্রধান উপদেষ্টা, হ্যাঁ গায়ে হাত দিছিস তুই, তাড়াতাড়ি দে। তবে বাংলাদেশের ওসিরা যদি ইচ্ছা করে 1 ঘন্টার ভিতরে আইন সুন্দর করে দিতে পারে। ঠিক না বেটি? ভাল লাগলো আপনাদের ওসি সাহেবকে, মারহাবা। কষ্ট হইতেছে? আমার দিক তাকাই থাকবেন, কোনো দিক তাকাবেন না। আল্লাহ মানুষ কি দিয়ে বানাইছে আমি আয়াতটা আবার পড়ি। হ্যাঁ, পড়বেন তো আমার সাথে? যদি না পড়তে পারেন আমি তেলাওয়াতটা শেষ করার সাথে আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। এই কোরআন হাতে নিয়ে বললাম, মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে মরবেন না। সবাই বেঈমান হয়ে মরলে সাতিয়া থানায় পাব না, আপনি বেঈমান হয়ে মরবেন না। কারণ আমি তেলাওয়াত করেছি গীতা, বাইবেল এবং পিটাবো নয়, আমি তেলাওয়াত করেছি আমার মাওলার কালাম। রেডি? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিন মিন নার। فبأي آلاء ربكما تكذبان। বান্দা কিসের বাহাদুরি দেখাছে? 17 বছর আওয়ামী লীগ পাইয়া মনে হয়তো নৌকার সাইনবোর্ড এই জামার পকেটে লাগাইয়া সেফটিন দিয়া শেখ হাসিনার নাম ভাঙ্গাইয়া তরকারি এলার কাছ থেকে 150 হাসান দেখাইছে ডেলি। একটাও পেঁয়াজের খেতে, রসুনের খেতে তোর ট্যাক্স না দিয়া, তোর দোকানের সার না নিলে সারও দিতে দেশ নাই। কতক্ষণ না কেন বিল্ডিং করতে হলে আওয়ামী লীগের চান্দুকুর কাছ থেকে ইটা নিতে হবে, বালু নিতে হবে, রড নিতে হবে। না নিলে তো গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে, কাজ বন্ধ। আমি কই না, কোরআনে কয়, বলেন কি কয়, কি বাদুরি দেশ তুই কই এখন দিতে পলাইছ। ঠিক না বেটি? এই যে চান্দু, এই ওরা ধাক্কাই পিছনে ও 2বার কথা কইছে, প্রথমবার তোর আমি কিচ্ছু কই নাই।
এই যে আল্লাহর ওলি বহেন, খুব ভালো ছেলে, আপনার চেহারা খুব সুন্দর, মারহাবা বলেন। রাগ করতেছে, আপনাকে সুবিধে লাই করতেছে। সবাইকে ভালো মন নিয়ে আসছে, এই ছেলেটার মাহফিলটা সুন্দর হোক, সবাই এই মন নিয়ে আসে নাই। এই মাহফিলটার বদনাম হোক, অনেকে এই নিয়ত করে আসছে। দেখবেন পিছনের থেকে একজন একটা ডাক দেবে, হ্যাঁ জয় বাংলা করে ডাক দেবে। অনেক মাহফিলে দেয় না, জয় বাংলা করে ডাক দেয়। হুজুরের মন অধিক জায়গা, আর 10 মিনিট মনটা নষ্ট হয়ে যায়, ঠিক না? আবার দেখা গেছে শিক্ষার দিয়ে উঠে আসছে, এমন এক বাজে বকা দিছে, হুজুরের মনটা অধিক চলে গেছে। খবরদার এরকম পরিবেশ করবেন না। আমরা মেহমান, আমরা মুসাফির, আমাদের দোয়াটা নিবেন, আপনাদের দোয়া আমরা নিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে আগামীকালকে দিনাজপুর যে বলবো, পাবনা গেছিলাম, শুনতাম পাবনার পাগল কই, পাবনা সব ভালা, ওরা মানুষ পাগল ভালো করে দেখে আসলাম, ডাক্তার ওরা এমন পরিবেশ করে দিবেন, সারা জীবন দোয়া পাবেন ইনশাআল্লাহ। বলেন এটা গুগু দাহ, গুগু দহ শব্দটা কি হবে? গুগু দাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। আসলে বাপ দাদারা আমলে লেখছে তো, দাহ মানে তো আগুন, এই না মানে গুগু পুরাই টোরাই খাইতে মনে হয়, হইতে পারে এরকম কিছু। যাই হোক, আগে ইকোয়াপ টন বেজ বাড়াও, ইকোয়াপ থাকবে, ইকোয়াপ এবং ভেজ বাড়াও, টন বাড়াও, রিভারটা হালকা বাড়াও। এইটা ওরে কইছি, আপনাকেও কই নেই, ওরে সুবহানাল্লাহ কইতে কইছি, ও বুঝছে আমি কি কইছি। ওরে দেখেন ওই জ্বর ভিতর প্যাম্পেলেট গরমে তালাশ করে পেতেছেন, আমি যা যা কইছি খোঁজটা আছে, চশমা দিয়ে খোঁজ। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই বলিয়া মারো বাড়া, মাস্টার বাড়াইতে হবে না, তুই আওয়াজ তুলতে পারবি না, তুই যেভাবে লাগাইছস জীবন আওয়াজ তুলে কোন কই উঠবি একটু পরি, বলিয়াম বাড়া। আল্লাহ তাহলে আমার দিকে বলেন, আমি যে আয়াতটা পড়লাম, এই যে আমার হাতে যে কোরআনটা, এটা কার? আল্লাহ। কলিজার যুবক বলো কার? 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 এটার ভিতর যে কথাগুলো, এটা কার? আল্লাহ। এখন যদি কোরআনের সংবিধান আল্লাহ দিছে নামাজ পড়ার লেগে, শুধু নামাজ পড়ার লেগে দিছে কোরআন? একবারে মাথা ঝুলাইকা হ, কোরআন শরীফ নামাজ পড়ার লেগে দিছে শুধু? আমারে তাবিজ লেখার লেগে দিছে? এই কোরআন শরীফ দিয়েছে সমাজকে সুন্দর করে গঠন করার জন্য, সংসদ থেকে নিয়ে ভাঙ্গা কুঠির পর্যন্ত আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি কেউ তার মন গড়া, তার বাপের, তার স্বামীর, অথবা তার বাপ দাদার 14 গোষ্ঠীর, তাদের মন গড়া যদি আইন প্রচলন ভাবে বাংলার জমিনে সারা পৃথিবীতে প্রচার করতে চায়, তুমি করতে পারবা, কিন্তু মালিক কবুল করবে না। আইজ হোক কাল হোক তোমার পতন হয়েই যাবে। কথা বলে না কেন? আল্লাহ কোরআনে বলছে মূর্তির পক্ষে কোনোদিন মুসলমান থাকবে না। বাধ্য হইয়া 17 বছর মূর্তির পক্ষে থাকা লাগছে। যেই মূর্তির পক্ষে যে কথা বলছে, পরে ধরে নিয়ে ল্যাংটা করে গরম ডিম দিছে। কথা কর না কেন? যেই বলেছে 13টা বছর জেলখানার ভাঙ্গা কুঠির মধ্যে ফেলাই দিয়া, খাওয়াইয়া না খাওয়াইয়া ইঞ্জেকশন দিয়ে জীবনের তরে বিদায় করে দিছে। সে তো পার হয়ে জান্নাতে ঘুমাইতেছে, কিন্তু তোমার আমার অবস্থা কি হইব? অপেক্ষা করো, ঠিক না? ঠিক। কারণ তুমি যে আমারে মারবা, আমিও যার কাছে যাব, তুমি যে মারতেছো আমারে, তুমিও তার কাছে যাবো। মনে রাখো, হায়াত কারো বাপের দেয়া নয়, হায়াত যিনি দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমার হাতে, মরণ আমার হাতে, জীবন আমার হাতে, এই ভুলে যাস না। কিন্তু আমি তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, দেখি তুই হায়াতটারে কিভাবে ইউজ করস। কে বলতেছে? আল্লাহ। আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আমি দেই, মৃত্যু আমি দেই, জীবন আমি দেই। জীবন কারো বাপ দাদার জিনিস নয়। আমি দেখতেছি তুই তোর জীবনটারে কিভাবে পরিচালনা করস। লাস্টে আমি তোরেও আনবো, তুই যারে মারছস সেও যা আমার কাছে আইছে, ও জান্নাতে আরামে ঘুমাইতেছে তোর কারণে, আর তুই কেমনে আসস আমি দেখবো। ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। ফেরাউন তার ক্ষমতা টিকাই রাখার জন্য 1,25,000 মা বাচ্চা সহ হত্যা করেছিল, খালি ক্ষমতা ধরে রাখার জন্য। সূরা বাকারা আল্লাহ বলেন ইযবিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম। বাচ্চা সহ 1,30,000 মাকে হত্যা করেছিল জালিম। এটা আমার কথা না কোরআনের কথা?
কিন্তু সে মারছে, মারার ক্ষমতাটুকু আল্লাহ কিন্তু শয়তানরে দিছিল। দেখি না তুই কত দূর যেতে পারস। শয়তান বাচ্চাগুলোকে হত্যা করার পরে জিজ্ঞাসা করে, এখন তার আমার কোনো দুশ্মন নাই। হঠাৎ করে তার ভাড়াটিয়া কিছু আলেম বলে, আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। একজন ভাড়াটিয়া বলে, স্যার ও খোদা, কি আপনি যারে মারার লাইগে 1,30,000 বাচ্চা মা সহ মারলেন, সে এখনো আসেই নাই। সুবহানাল্লাহ বাইতে যে কইলেন। ফেরাউন শয়তান বলে ফেলেন, সে আসেই নাই, তাহলে আমি এতদিন কারে মারলাম? স্টুডেন্ট আর জ্যোতিষীরা বলতেছে, সে আসবে আগামী মাসের 10 তারিখ এই দুনিয়া আসবে। আল্লাহু আকবার। আসতে কবেন, বাতের রোগে ধরবে, বাতের রোগে, বাতের রোগে, বাতের রোগে। এই 17 বছর বড় বড় ওসিরা, ডিসিরা, এসপিরা, বড় বড় সেই আকাডার গোষ্ঠী তাকবীরের ধ্বনি শুনলি বলতো এটা পাকিস্তানের আওয়াজ। এটা পাকিস্তানের আওয়াজ না, এটা মুসলমানের আওয়াজ। এই আওয়াজ দিয়ে মুসলমান সিন্ধু বিজয় করেছে। এই আওয়াজ দিয়ে মুসলমান সিফিনের যুদ্ধে আওয়াজ দিয়া বিজয় করেছে রোমান সৈন্যদের বিরুদ্ধে। মুহাম্মদ বিন কাসেম টাইগ্রিস নদী পার হয়েছে তাকবীরের ধ্বনি দিয়া। বদরের প্রান্তরে 313 জন বীর ছিনিয়ে এনেছেন তাকবীরের ধ্বনি দিয়া। খাইবারের যুদ্ধে মুসলমান 3 ভাগের 1 ভাগ হওয়ার পরও বিজয় ছিনিয়ে এনেছেন। তাকবীরের বিরুদ্ধে কেউ কথা বললে ওরাই তাকবীরের ধ্বনি দিয়া 2 টুকরা বানাবো। কাকে রাজি আছো? 2 হাত আল্লাহকে দেখাই দাও। বালিশ লাগবে, বালিশ মাথার বালিশ। মারহাবা বলো। এই বেটা, এই হে তোর সিটে বয়। এই মগা তুই উঠলি কে? এবার যাতা দে কেন দে ওরে? এ গোরে দি গোর, তুই প্রস্রাব করবো হেনে কর। এটা মসজিদ না, করতে পারবি কর। আস্তে সেন খুলে মেরে দে। উঠলে তোর ক্যাম্পিল গরম করে নমস্কার। ফেসবুকের পার্টি যাই কুতকুত খেলাবি খেতার মধ্যে। এ ও আমার দিক ঘুরে ওরে, এদিক গোর। তুই কি ভাবছ? তুই যাবি কি আমার সামনের দিকে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে। আমার আল্লাহ যখন বলে ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আর রুজুসা ফাহজুর, তাকবীর করো। বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, তাকবীর আমি আল্লাহর আওয়াজ। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা তোমার রবের প্রশংসা, সবচেয়ে বড় প্রশংসা। এই তাকবীরটা দিতে যে কেউ কৃপণতা করবেন না, বলেন তো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম জোরে, দুনিয়ার মুসলিম, পাবনাবাসীর মুসলিম, সাথিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। এখনই এক হওয়ার সময়। এইবার যদি এক না হন, মাইরের চোটে পিঁয়াজের খেত দিয়ে ফেলাবেন। বলে গেলাম একটা কথা, মুসাফির হিসাবে মনে রাখেন। মারহাবা বলেন, আরো জোরে। আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ওইডি হয়েছে, ঠিক আছে, তাড়াতাড়ি ভাগো, তাড়াতাড়ি যেতে পারবো। আমি চোখ বুঝেছিলাম, আমি দেখি নাই কেটা কি করছেন না করছেন, তবে আমি জানি সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? তাকবীর যদি কোনো ছাত্র সেনা, যদি কলিজার কোনো যুবক ভাই ইসলামী ছাত্র নেশা তাকবীরের ধ্বনি দেয়, জগৎ পাকানো আওয়াজ দিবেন, আমার আল্লাহ আপনার 2 ঠোঁটের আওয়াজটাকে নিয়ে জান্নাতের পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আর এই তাকবীরের আওয়াজ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা একমাত্র আমার রবের প্রশংসা। আর এটাই মুসলমান 1 নম্বর ইউনিফর্ম, যেরকম আল্লাহু আকবার। রেডি? ক্ষমতার জন্য মানুষ কি না করে, তাই না? 1,25,000 বাচ্চা মা সহ মারার পরে শয়তান জিজ্ঞেস করে যারা তার খবর দিত যে আপনার শত্রু আইতেছে মুসা। এই কথা বলা যাবে না। আপনার মুসা শত্রু আসতেছে। শয়তানের কাছে তো সবচেয়ে বড় শত্রু।
মুসারে তালাশ করতে যে 1,25,000 বাচ্চা হত্যা করার পরে এবার একটা আওয়াজ দিও আপনার পাবনার সাথিয়ার কলিজার টুকরা গুবেদাহর ভাইরা, তোমার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেওয়া নাই কোরআনের পক্ষে। হঠাৎ করে বলতেছে, দেখেন এত বাচ্চা মারলেন কিন্তু মুসা এখনো আসেই নেই। তাহলে এত বাচ্চা মারলাম, সেকালে বললি মুসা এসে গেছে, এখন কাছে নাই। আগামী মাসের 10 তারিখ আসবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن। হে বান্দা, কিসের ক্ষমতা দেখাস? এই দুনিয়ায় যারাই আমার সাথে ক্ষমতা দেখে লড়তে চাইছে ওরাই মরছে, ঠিক না বেটি? মরণ আমার হাতে, হায়াত আমার হাতে, সব আমার হাতে। তোরা 2 দিনের লেগে দেখছি তুই করস কি, পরিচালনা কেমনে করস। যতক্ষণ দেখবো গরিবের উপর অত্যাচার করস, গরিবের পর যখন তোর অত্যাচার শুরু হয়ে যাবে, আমার গজব তোর উপর শুরু হয়ে যাবে। কারণ আমি আল্লাহ কোনো ধনীর পক্ষে নয়, আমি গরিবের পক্ষে। কারণ আমার প্রিয় হাবিব সারা জীবন গরিবের পক্ষে ছিল। শোনেন আমার নবী 5 ওয়াক্ত নামাজে কি দোয়া করতেন? আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমতিনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ যখন আমার বাসায় রাখবা, যতদিন গরিব অবস্থা রাখবা, যখন আমার মৃত্যু দিবে হওয়া, ওয়া আমতিনি মিসকিনা, গরিব হালাতে মৃত্যু দিবা। যখন আমার কিয়ামতের মাঠে তুমি মুহাম্মদকে ডাক দিয়ে জান্নাতের চাবিটা ধরাবা, তখন গরিবের সাথে দিও। আরো জোরে বলেন। আপনি গরিবের ঘরে জন্ম নিয়ে মনটা খারাপ করিস না, কলিজার টুকরা ভাই। তোর আব্বা গরিব মানুষ, পেঁয়াজের ক্ষেত তেমন নাই, 1.5 বিঘা 2 বিঘা আছে, অন্য গাছে 50 বিঘা 100 বিঘা, তারা পেঁয়াজ পায় পেরে 100 মন 200 মন। তুই ওইটা দেখে দেখে মনে মনে ভাবো, শীতের মধ্যে আমার আব্বা ভালো একটা সোয়েটার দিতে পারলো না, আমি কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, ভালো একটা কেস কিনা দিতে পারে না, বন্ধুদের মধ্যে আমি চলতে পারি না, আমি গরিবের ঘরে কেন জন্ম নিলাম? না রে ভাই, কোরআন হাতে নিয়ে বললাম, আফসোস করিস না। আমার নবী বলেছেন, আল্লাহ তুমি আমার গরিব অবস্থায় রাখবা। এমনকি তোমরা জানো, তোমরা সবাই জানো, আমার নবী যতদিন বাঁচছেন, নবীর ঘরে যেদিন ইন্তেকাল করবে 12ই রবিউল আউয়াল, রোজ সোমবার, নবীর ঘরে তার 2 মাস আগের থেকে কোনো বাতি জ্বলে নাই, হাড়ি জ্বলে নাই। আবার নবী যদি একবার বলতো, আল্লাহ উহুদ পাহাড় 14 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া, 7,500 ফিট উঁচা জমিন থেকে এই পুরো পাহাড়টা স্বর্ণ বানায় দাও, আমার আল্লাহ 1 সেকেন্ডে স্বর্ণ বানিয়ে দিত। কিয়ামতের আগে এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, আমার আল্লাহর ওয়াদা। 5টা পাহাড় কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে, তার ভিতরে 1 নম্বর উহুদ পাহাড়। 4.5 কিলোমিটার লম্বা জাবালে নূর, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, এই পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। এই আমি একটা পাহাড়ের নাম বলবো, তুমি আল্লাহু আকবার দিয়ে জগৎ কাঁপাইতে পারে। রেডি? 2 নম্বরে যেই পাহাড়টা স্বর্ণ হবে, যেই পাহাড়ে কোরআন নাযিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই 5টা আয়াত সর্বপ্রথম যেই পাহাড়ের গুহায় নাযিল হয়েছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূরটা স্বর্ণ হয়ে যাবে কিয়ামতের 40 বছর আগে। 2 নম্বর গেল। 3 নম্বর জাবালে সুর। আমার নবী হিজরাতের রাত্রে যেই পাহাড়ে 3 দিন অবস্থান করেছিলেন রেস্ট হাউস হিসাবে, এই পাহাড়টা 7.5 কিলোমিটার লম্বা। ভাই এখন চোখের পানি ছাড়বি কলিজায়। যেই চোখের পানি দিয়ে আমার নবীর কথাগুলো শোনার পরে তোমার চোখে পানি আসবে, এই কোরআন বুকে নিয়ে বললাম, মৃত্যুর আগে তুমি আমার নবীরে দেখতে পারবা। জোরে 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 জোরে। আমার নবীর না দেখাই আল্লাহ তোমার কবরে ডাক দিবে না। সারা জীবন নবী নবী করে কাঁদলাম, দুরুদ পড়লাম, মিলাদ পড়লাম। নামাজের মধ্যে দুরুদ ছাড়া কোনো আসমানে কোনো নামাজ, কোনো রোজা যায় না। কোনো দোয়া করতে হইলেও দুরুদ লাগে। সেই দুরুদ না পড়ে নামাজের মধ্যে যদি কেউ সালাম ফিরে ফেলে, ওর নামাজ আসমানে যাবে না। দুরুদের এত দাম, ওই নবীরে সারা জীবন দুরুদ পড়ে খুশি করার চেষ্টা করলাম। নবীরে যদি জীবনে একবার না দেখে মৃত্যুবরণ করতে পারি, আমার অবস্থা কি হইবে?
বেসেন এবার আমার দিকে তাকান, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন মালিক। আবু জেহেল কিন্তু তোমার নবীরে মারছে, বেঈমান কত কষ্ট দিছে, তারপরও তোমার নবীর এই চোখ দিয়ে হাজার হাজার বার দেখছে মালিক। আর আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি নবীর কোনোদিন দেখি নেই। কোনদিন তোমার নবীর দেশে জন্ম নিয়ে নবীর রওজাটা অনেকে জিয়ারত করতে পারি নাই গো। কিন্তু তোমার নবীর পরে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আর বিরুদ্ধে কথা বলি, তোমার নবীরে কেউ গালি দিলে ওরে দুই টুকরা বানাবার ওয়াদা করি, কিন্তু নবীর জীবনে দেখলাম না মালিক। মৃত্যুর আগে হইল একবার নবীর দেশে লয়ে যাইবা। আল্লাহ আল্লাহ, তুমি আমার ভাইদেরকে একবার হলো মক্কা মদিনা নিয়ে যাও আল্লাহ, একবার নবীর রওজাটা দেখাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জীবনী পড়ায় আমার ভাইরা, আমার কলেজের বন্ধুরা খলিফাতুল মুসলিমিনের মতো জীবন গঠন করতে চায়, কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমরের খবরটা দেখে নাই। একবার দেখার সুযোগ করে দাও, তুমি দেখতে পারবা যদি নবীর জন্য তোমার 2 ফোঁটা পানি আসে। কসম করে বলে গেলাম, আমি আমার জীবনে প্রথম হজ করছি তখন আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল। 25,000। আমি ছাত্র জীবন থেকে, কলেজ জামানা থেকে আমি কানতাম, এই কোরআন হাতে নিয়ে বলছি। হাজিরা যখন হজ করতে আসতো, আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমাদের গোপালগঞ্জে। এক হাজি আমার একটা খেজুর দিছিল, ভাতিজা এই খেজুরটা খাইস, আর এই তসবিটা তোর আব্বারে দিস। আমি তসবিটার অন্তত আমার মনে পড়ে ক্লাস 7-এর বছর, আমি 100-র উপরে চুমা দিছিলাম। তাকায় দেখি তসবির গায়ে স্টিকারে লেখা মেড ইন চায়না, মেড ইন চায়না। চায়নার দেশের জিনিস যদি নবীর রওজার পাশে যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না? চায়নার দেশের একটা তসবি তৈরি হয়েছে চায়নায়, জাপানে, তুর্কিতে, ফিলিপাইনে, নাইজেরিয়া তৈরি হলো। সে যদি বিমানে চলে নবীর দেশে যাইতে পারে, আমি নবীর আশিক হয়ে যাইতে পারবো না কেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মন মানসিকতা নিয়ে তুমি নবীর পরে দুরূদ পড়ো আর চোখের পানি ফেলো, একদিন না একদিন এই 2 নয়নের নবীর রওজা দেখতে পারবো। এই মাইকটা, এই ওয়াজ কোথায়? ওর ওয়াজ যদি এত আওয়াজ আমার আহে, বেটা তোরটা কি ওরে? হ্যাঁ ওদিক গুড়া মগা মাইক একটা মার, ওদিকে একবারে ওর কান জড়াই মার। দেখো গেল ওর আওয়াজ আমার ডিস্টার্ব করে, আর তোর আওয়াজ কি ওরে বেটা? তোরটা শোনা যাওনতে, তোর দিকে একটা মার যেন ওই আওয়াজ ওই ব্যাকআপ দেয়। ওটা ভালো মাইক, ঠিক কইলো কাউকে না, দেখ কি স্পষ্ট শোনা যায়। তোরটা তো ঘরের মধ্যে আমি কিচ্ছু শুনি নাই, মালাই বেচার মতো করছু চায়না করছে না ইংলিশ করছে, কিচ্ছু বুঝি নাই। তোর মাইকেরটা ওদিক মার বেটা। এবার ভালো টেকনিশিয়ান নাই, আর সেট তো ভালো দেখতেছি। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এটা পাখানো ভাই, ও শরীরে হিট হয়ে গেছে আজকে। আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? রেডি? মদিনায় যাবেন না? কে কে যাবেন হাত তোলেন তো। আল্লাহ তাকায় দেখো না, আল্লাহ আল্লাহ দেখো একটু, ও কলিজার আল্লাহ দেখো, তোমার কলিজার নবীর দেশে যাইব আল্লাহ দেখো। এ মালিক একটু দেখো না, দেখো এরা অধিকাংশ খেতে খামারে কাজ করে, সারাদিন পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে, ধান খেতে কাজ করে, চোখটা বন্ধ করে তোমার নবীর একবার দেখার আশা লয়ে হাত তুলছে। আল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ভাষা আন্দোলনের 1 তারিখ, আল্লাহ শহীদ বরকত সালাম যদি বাংলাদেশের ভাষা আন্দোলন করতে দিয়ে জীবন দিতে পারে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এই পাবনা সাথিয়ায় বসে আমার ভাইরে একবার যাইতে চাই, এরাও নবীর জন্য আন্দোলন করবে, জীবন দিবে, একবার নবীর স্বপ্নে দেখাবো। দেন আল্লাহকে জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন। ফেব্রুয়ারি 1 তারিখে পাবনা সাথিয়ার লোকেরা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও।
দাও, তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহকে খুশি করে দাও। তাকবীরের ধ্বনি চমক, তাকবীর দে। আল্লাহ দেখছো কি সুন্দর বলছো, উলামা ইকরাম যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ এরা বলে নাই জাহেলরা যেখানে আমরা আছি সেখানে, কথা বলে নাই। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবার আমার দিকে তাকান, আল্লাহর সাথে পাল্লা দিয়া ক্ষমতায় থাকা যাবে? বিশ্বাস হয়? হয়? রেডি রেডি? ও মুসা আসবে কবে? আগামী মাসের 10 তারিখ। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর একটা বাচ্চাও মারবো না, দেখবো তোদের কথা ঠিক আছে কিনা। 10 তারিখই মারবো। হঠাৎ করে শয়তান ফেরাউন বলে দিল, আচ্ছা ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, এত বাচ্চা মারলাম, ছেলে বাচ্চাগুলো মেরে ফেললাম, মেয়ে বাচ্চাগুলো জীবিত রাখলাম। কোরআনের আয়াত, ইউযাববিহুনা আবনাআকুম, আপনা মানে ছেলে, সব জবাই দিলাম ছেলে বাচ্চাগুলা। ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, মেয়ে বাচ্চাগুলো বাঁচায় রাখলাম, লেডিস বাঁচায় রাখলাম, জন্ডিস মাইরে ফেললাম। আমি দেখবো 10 তারিখে মুসা আসে কিনা, আমার শত্রু আসে কিনা, কোন বাড়িতে আসবে ওই বাড়ি সহ। এই যে বড় পাগল, যাক আগের তাই যাক, পাগল ছাগল আগে যাক। আর ভাবনা তুই তাহলে একটা আছে ভাবনা, যাক আপনার নাম ওই রাখবো ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? তাকান এদিকে, আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা তাহার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ কি বলে শুনেন, আমি আর বাচ্চা কোনো পুরুষ ছেলে মারবো না, মহিলা মারবো না, 10 তারিখের পরে মারবো, তবু আমার ক্ষমতায় থাকতে হইব। জ্যোতিষীদেরকে বললেন, স্টুডেন্টদেরকে বললেন, এই বল কোন ঘরে মুসা জন্ম নিবে? সমস্ত জ্যোতিষীর দিকে তাকান, লিখে দিল বাড়ি নাম্বার এত, গলি নাম্বার এত, পাহাড় নাম্বার এত, সব লিখে দেওয়ার পরে পুরা বাড়িটা ঘেরাও করলো। কষ্ট হয়ে গেছে? তো আওয়াজ বাওয়াজ কিচ্ছু নাই। এইবার হইব তো? বাড়ি নাম্বার বল, কোন ঘরে মুসা আসবে? এই ঘরে। আসলেন কেন? সে ঠিক আছে, এই কথার পর আল্লাহু আকবার বলা সুন্নাত নিয়া। আল্লাহর সাথে পাল্লা দিবা, আল্লাহর সাথে পাল্লা দিয়া সার বুনাইয়া কুড়াইয়া ওষুধ দিয়া পেঁয়াজের খেতে ভালো ফসল আনবার না। ফসল দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। গত বছর পেঁয়াজের মন বেচছো 12,000, এবার 1200। কে পারে? জোরে কন, আরো জোরে। জোরে হলো না, জোরসে বলো। সবাই তসবিহ পড়তেছে, আল্লাহ আবার 12,000, 12,000, 12,000, 12,000, 12,000। শেখ হাসিনা আবার আসুক, 12,000, 12,000, 24,000 খাইলেও ওরে আর চাই না। কি হাসি তো করা কথা কাও কদু। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি না বলছি শব্দটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর এই জন্যই তো নামাজের মধ্যে এটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। নামাজের জন্য কেন আল্লাহু আকবার খাস হলো বুঝো না তুমি? এটা আমার আল্লাহর কাছে এতই দামি। আল্লাহু আকবার দিবা, জীবনে ব্রেন টিউমার হবে না, হার্টের রোগী হবে না, জীবনে কোনোদিন যৌবন শক্তি কমবে না। তাকবীর দিবি না, খাতার মধ্যে বই এক সেটিং করবি, কিতকিত কিছু খাতার মধ্যে কুতকুত খেলাবি, রাত ভরে ঝরবো, পরের দিন স্কুলে যাবি, বই দেখবি সব সাদা সাদা আর কালা কালা। আর ওয়াজের মাঠে বসে তাকবীর দিবি, যৌবন সেরকম থাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? এই যে সভাপতি আমার চাচা, 80 বছর বয়সে এখনো চাচিরা যায় না। হেরে তুইয়া ওই যে চাচারটা এখনো যায় না। এই লোকটার পাইকা খেতে সব প্রতিদিন ঘুষায়, তারপরও যায় না। আর তোরটা বিয়ের 3 মাস পরে যায় কে? কি লেগে যায়? ওই যে খেতার মধ্যে বিয়ের আগে কুতকুত খেলাইছিস না, সেটিং করে তোরটাই লেগে যায়। কথা বলেন না কেন?
এই চাচারা খাইছে আসল জিনিস, নামাজটা সেই 12 বছর বয়সের তা পড়ে, আর তুই দামরাটা 30 বছরে যা তারপরে খারায় মুতো সহ্য করস না, সারা সপ্তাহের ভিতরে একদিন বইয়া মুতোস না, বাথরুমে ঢুকেও খারায় মারস, তুই এমন প্যান পরস। তুমি এই কাম করো বুঝে লাইছে, বসা যায় না, এই এমন প্যান বানাবা যাতে বসা যায়, কথা ঠিক না বেঠে? বিশ্বনবী প্যান পরতে না করে নাই, প্যান পরতে না করে নাই, আমরা তো প্যান পরি, আমাকে ডোলা কি দেখছ, আমাকে বানাইতে 2.5 গজ লাগে, আর তোরটা লাগে 14 কিরা 13 গজ। তোমার পয়রা তুই যদি বৈশা প্রস্রাব করতে যাস প্যারাত করে বাইরে যাবে সেনের জায়গা দিয়া, এই ডর এই তুই বহস না, ওইয়া পড়বি না, চায়না ফেন না, আমার বাংলাদেশ থেকে বানাই লবি, আলহামদুলিল্লাহ বলেন। রেডি রেডি, তাকবীর আওয়াজ হবে তো? রেডি তো?